আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, কুমড়ার বড়ি রান্না করব। তো আমি রুই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে আমি ফুলকপি, আলুটাও ওই কড়াইয়ে আমি ভেজে নেব ভালো করে। এভাবে যদি ফুলকপি, আলু ভেজে রান্না করা যায় খেতে দুর্দান্ত লাগে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ার বড়িটাও একটু ভালো করে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, অতিরিক্ত ভাজলে বড়িটা সিদ্ধ হতে চায় না। এবার অন্য একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়েছে তখন আদা রসুন ও সরিষা বাটা দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ কাঁচামরিচের গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে একটু ভালো করে কষে নেব। এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন কুমড়ার বড়িটা দিয়ে দেবো। এটা আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কষে নেব। তো আমার কষানোটা হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে কার কার এই তরকারিটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।